কলকাতার কিছু ফাইনেস্ট জগদ্ধাত্রী পুজো যেগুলো কিন্তু প্রচন্ড ঐতিহ্যপূর্ণ, এরকম কিন্তু পুজো অনেকেই জানে না, যেগুলো শ্যামবাজার এরিয়ার কাছাকাছি আছে। আমি ফার্স্ট চলে এসেছি শিকদার বাগান, সেটা আপনাদের দেখাবো, কারণ শিকদার বাগানে কিন্তু লাস্ট 2 বছর ধরে আমি দেখেছি, আর এখানে আমার এত ভালো লাগে, এত সুন্দর করে পুজো করে। এটা কিন্তু 58তম, অ্যান্ড এরকম কিন্তু আরো কয়েকটা পুজো আছে শ্যামবাজার এরিয়ার কাছাকাছি, যেগুলো আপনারা হয়তো জানেন না, বা হয়তো জানেন, হয়তো ভিজিট করেননি, বা হয়তো অনেকদিন আগে ভিজিট করতেন। সবই আপনাদের আমি দেখাবো এখানে। এই স্পেশালিটি, এই যে পুজোগুলোর স্পেশালিটি, এগুলো হচ্ছে একটা ডিফারেন্ট হেরিটেজ আছে এই পুজোগুলোর। অ্যান্ড সবচেয়ে ভালো লাগে যে এই পুজোগুলো খুব সুন্দরভাবে, টেকনিক্যালি খুব সুন্দরভাবে কিন্তু সম্পন্ন হয়, এই জিনিসটা খুব ভালো লাগে। অ্যান্ড আজকে দেখুন, কালকে কিন্তু জগদ্ধাত্রী পুজো, বেসিক্যালি যেটা মেইন আমাদের কলকাতা শহরে, যেটা নবমীর দিনে যেটা করা হয়, তো সেই দিনটা কিন্তু কালকে, কিন্তু আজকে থেকে মোটামুটি অনেক ঠাকুর এসে গেছে, তারা রেডি হচ্ছে। তো সেই প্রিপারেশন প্লাস কিভাবে পুজো স্টার্ট হচ্ছে সবকিছু আপনারা দেখাবো এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার শিকদার বাগান আমি প্রত্যেকবার কিন্তু আপনাদের দেখাই, আমার খুব ভালো লাগে। দেখুন, অপূর্ব মায়ের মূর্তি, খুব সুন্দর লাগছে মায়ের পুজোর মুখ। ওয়াও, খুবই সুন্দর। অ্যান্ড প্রত্যেকবার কিন্তু আমি দেখি আলাদা আলাদা কালার কম্বিনেশনে আমরা কিন্তু তৈরি। প্রত্যেক বছরই কিন্তু এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এইভাবে কিন্তু একদম সেট করে সুন্দরভাবে কিন্তু ওনারা করে। আর এই জিনিসটা খুব ভালো লাগে, এগুলো কিন্তু অনেক পুরনো কলকাতার ঐতিহ্য বলতে পারেন একদম। অ্যান্ড সুন্দর দেখুন উপরে এই যে ঝাড়টা, ইটস ভেরি নাইস, দেখুন ভেরি বিউটিফুল। অ্যান্ড এইভাবে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয় যাতে দুদিক দিয়ে রাস্তাটা ওপেন থাকে। এটা কিন্তু নর্থ কলকাতার স্পেশালিটি। চলে এসেছে একদম মেইন রোডের উপর, আর এখানে কিন্তু দুর্ধর্ষ লাইটিং আমি দেখতে পাচ্ছি, আর দুর্দান্ত একটা গেট আমি দেখতে পাচ্ছি। এটা রাজবল্লভ পাড়ার ভেতরে ঢুকছে একদম। দিস ইজ বিউটিফুল, দেখুন লাইটিংটা দারুণ, কিন্তু একদম সেই চালচিত্রের মতো লাগছে। এন্ড পুরো রাস্তাটা দুপাশ দিয়ে কিন্তু লাইটিং করা হয়েছে। দেখুন, দিস ইজ নাইস, দেখুন বাড়িগুলোকেও কি সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে। এন্ড সামনেই কিন্তু আমি প্যান্ডেল দেখতে পাচ্ছি, বিউটিফুল প্যান্ডেল, দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু ডেকোরেশনটা, প্যান্ডেলের ডেকোরেশনটা দুর্দান্ত লাগছে। এখনো কিন্তু কিছু কিছু কাজ চলছে, কিছু কাজ, ফাইনাল কাজ, ফিনিশিং লাইটের কাজ, সেগুলো কিন্তু হচ্ছে। আর এটা কিন্তু সামনেটা দেখুন, ভেরি বিউটিফুল। এটা হচ্ছে গৌরী মাতা সার্বজনীন। আমি ভেতরটা দেখাচ্ছি আপনাদের, দেখুন পুরো কিন্তু প্রিন্টের উপরেই কাজ করা আছে, ডিজিটাল প্রিন্টে। আর উপরের কাজটা দেখুন, ভেরি বিউটিফুল। এই পুরো রূপটা কিন্তু, সিলিংটা কিন্তু দুর্দান্ত লাগছে। অ্যান্ড সবচেয়ে ভালো লাগছে মায়ের রূপ, ওয়াও, ভেরি বিউটিফুল, দারুণ কিন্তু, দেখুন অপূর্ব সাজ মায়ের, ঝলমল করছে একদম। অ্যান্ড এইখানে আমি একটা জিনিস উপরে দেখতে পাচ্ছি, দেখুন উপরে একটা পাখি কিন্তু এসে বসে আছে, বাহ, দারুণ কিন্তু। অ্যামেজিং, দেখুন কি দুর্দান্ত লাগছে এটা, পুরো রাস্তাটা কিন্তু দুর্দান্ত, মানে ফ্যান্টাস্টিক। এদিকে লাইটিং, এই পাশে লাইটিং, আর সামনেও আমি দেখতে পাচ্ছি লাইটিং, ওই দিকেও লাইটিং, মানে দুর্দান্ত কিন্তু লাগছে পুরো শ্যামবাজার স্ট্রিট এটা। এন্ড দুর্দান্ত, ওয়াও, আমি খালি দেখতে পাচ্ছি লাইটিং পরপর, কিন্তু সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। দেখুন বিউটিফুল লাইটিংস। এন্ড এইখানে কিন্তু শ্যাম পার্ক আপনারা দেখাচ্ছি, শ্যাম পার্কে কিন্তু বেসিক্যালি 50 ইয়ার্স, এন্ড শ্যাম পার্কের পুজো কিন্তু দুর্দান্ত হয়। ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখা, শ্যাম পার্কের প্যান্ডেলটা বেশ দারুণ লাগছে, দুর্দান্ত করেছে ডেকোরেশন, ওয়াও, ফ্যান্টাস্টিক, সাধারণ লাগছে। দেখুন লুকটা দেখুন, ওয়াও, ইটস বিউটিফুল। সামনে থেকে তো দুর্দান্ত, দূর থেকে যেরকম ভালো লাগছিল সামনে থেকে আরো দুর্দান্ত। কি আছে আপনাদের, এটা হচ্ছে অ্যাকচুয়াল লুকটা, এই জিনিস দিয়েই কিন্তু পুরো করা আছে প্যান্ডেলটা, যার জন্য এত সুন্দর লুকটা আসছে। ওয়াও, ইটস বিউটিফুল, দেখুন পুরো জিনিসটা কিন্তু দুর্দান্ত ভাবে তৈরি করা হয়েছে। and with all this beautiful designs and motifs, this pandal is looking awesome. এন্ট্রেন্সটা বেসিক্যালি, এন্ড এখানেও খুব সুন্দর করে করা হয়। এন্ড সবচেয়ে ভালো লাগে এই ভেতরে যে ঝাড়টা, ওয়াও, এই জিনিসটা কিন্তু দারুণ লাগে। ওয়াও, পুরো ঝাড়টা দেখুন, শ্যামবাকের এই ঝাড়টা কিন্তু এক্সক্লুসিভ একদম। এন্ড মায়ের এই সাজ, ওয়াও, অপূর্ব, দারুণ কিন্তু, পুরো গোল্ডেনের মধ্যে এবার দারুণ লাগছে কিন্তু।
অ্যামেজিং, সত্যি দারুণ লাগছে। And মায়ের মুখ অপূর্ব, এটা কিন্তু একটা একদম অপূর্ব স্টাইলে হয়, আর প্রত্যেকবার কিন্তু এই স্টাইলটা হয়। আমি অন্যবার যখন দেখি তখন রেডি হয়, and আজকে কিন্তু প্রায় রেডি, পুরোই রেডি। আর ওপরগুলো দেখুন, বিউটিফুল, পুরো কাজগুলো এত সুন্দর। And ছাদটা তো আমার সত্যি দারুণ লাগে, আর মায়ের রূপ সত্যি দারুণ। পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা বসে, এইটা কিন্তু খুব ভালো লাগে। আর যদিও এখন কাদা কাদা অবস্থা, অসুবিধে নেই, এসব বালি পড়ে যাবে, আশা করি সব ঠিক হয়ে যাবে। প্রচুর কিন্তু এখানে স্টল আছে, আরো কিন্তু পুরোপুরি পুজোর পরিবেশ। আর তাছাড়া মেলাও আছে এখানে। এটা হচ্ছে বাগবাজার স্ট্রিট, আর বাগবাজার স্ট্রিটে এই যে ডেকোরেশন, এই ডেকোরেশনটা দুর্দান্ত লাগেই, বাট আরো ভালো লাগে এই যে মণ্ডপ আপনারা দেখছেন, এই মণ্ডপ কিন্তু দুর্দান্ত। এন্ড মায়ের রূপও এখানে সত্যি সুন্দর। দেখুন ডেকোরেশনটা আগে দেখুন, প্রচুর কিন্তু ডেকোরেশন, প্রচুর কিন্তু লাইট। আর মায়ের রূপ আপনাদের দেখাচ্ছি, আগে মণ্ডপটা আপনাদের দেখাই পুরোটা। বিউটিফুল প্যান্ডেল কিন্তু করে ওনারা, দেখুন ইটস হিউজ। এন্ড উপরে আমি দেখতে পাচ্ছি, ওয়াও, ঘোড়ায় দেখুন দুর্দান্ত। এন্ড প্যান্ডেল কিন্তু দুর্দান্ত। এন্ড মায়ের রূপ, প্রতিমা অপরূপ সুন্দর, সুন্দর মায়ের রূপ। কাজগুলো দেখুন কত সুন্দর, ভেরি বিউটিফুল। এই যে কাজগুলো, এগুলো ডিটেইলে আপনাদের একদম দেখাচ্ছি, দেখুন দারুণ। বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, তারই কিন্তু এত ডেকোরেশন দেখতে পাচ্ছেন, ইটস বিউটিফুল। এটা কিন্তু পুরো বাগবাজার স্ট্রিটটা, আমি সামনে হস্তশিল্প মেলারও কিছু পার্ট আপনারা দেখতে পারবেন। অল স্ট্রিটের পুজো আমি চলে এসেছি। এটা কিন্তু জাস্ট বাগবাজার বাটা থেকে আপনারা যদি টালার দিকে যান তাহলেই ফার্স্টেই পড়ে। আর এখানে কিন্তু বিভিন্ন অস্ত্র আমি দেখতে পাচ্ছি, দেখুন মায়ের যে আলাদা আলাদা যে অস্ত্র, সেগুলো কিন্তু এখানে ডিসপ্লেতে আছে। চারদিকে দেখুন সেইভাবেই বিভিন্ন অস্ত্র কিন্তু এখানে ডিসপ্লেতে। এইদিকে ধনুক, বাহ, আলাদা আলাদা। এই পাশে মাঝখানে কিন্তু আমি একটা সাপ দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। পেছনে গদাও আছে, দূরে চক্র দেখতে পাচ্ছি, শঙ্খ দেখতে পাচ্ছি। সবকিছু নিয়ে কিন্তু মণ্ডপ, মায়ের অপরূপ রূপ, দারুণ লাগছে। প্রতিবেশী ওয়াল স্ট্রিটের উপর যেটা হয়। এন্ড এখানে সবচেয়ে ভালো লাগে যে এই যে আলপনা আপনারা দেখতে পাচ্ছেন, এই আলপনা এত সুন্দর করে করা হয়, দারুণ লাগে। দেখুন বিউটিফুল, আলপনাটা কিন্তু দুর্ধর্ষ লাগে, বাহ দারুণ। আর প্যান্ডেলটা কিন্তু অপূর্ব, মায়ের রূপ দেখুন অপূর্ব। এটা কিন্তু বেসিক্যালি আপনারা বাগবাজার সার্বজনীনের পরেই পাবেন। আর এই গলিটা কিন্তু পুরোপুরি বিউটিফুলি কিন্তু পুরো ডেকোরেট করা হয়। এন্ড এইখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা পুজো পাবেন আপনারা। এটা কিন্তু প্রদীপ সংঘ, এন্ড প্রদীপ সংঘ প্রত্যেকবার খুব সুন্দরভাবে কিন্তু তাদের মণ্ডপ সজ্জা এন্ড প্রতিমা কিন্তু দুর্দান্ত হয়। সুন্দর মণ্ডপ আমি দেখতে পাচ্ছি, দেখুন অপূর্ব মণ্ডপ, বাহ খুবই সুন্দর। যা কিন্তু এত সুন্দর হয়, অপূর্ব। মায়ের রূপ এখানে বিউটিফুল, দেখুন ওয়াও, দারুণ লাগছে, পরিমলে একদম দেখুন। মন্দির সজ্জা কিন্তু দারুণ, বাহ ছাদটাও দারুণ। এই যে জিনিসগুলো, এটা দারুণ লাগে। এখানে কিন্তু পুরো আলপনা করা হচ্ছে, দেখুন এই জিনিসগুলো বিউটিফুল লাগে। আলপনা দেখুন পুরো করা হচ্ছে, কিন্তু করা হচ্ছে, দেখুন এখানে আলপনা দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু দারুণ লাগে। পুরো এখানে ডিজাইন কিন্তু করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের উপরেই কিন্তু হবে পুরো। দেখুন এখানে লট করা আছে, পুরো এর ওপর দিয়েই পুরো করা হবে আলপনা, বাহ দারুণ কিন্তু অপূর্ব, দারুণ। এগুলোই দেখতে দারুণ লাগে। আলপনা ড্র হচ্ছে এখন, তার পাশে যেটা আছে সেইটা আমি আপনাদের দেখাই, খুব সুন্দর কিন্তু। এটাও আমি প্রত্যেকবার দেখি, আগের বার চন্দ্রযান করেছিল। আর এখানে খুব সুন্দর দেখুন ব্লু কালারের একদম দেখতে পাচ্ছি, লাইট দিয়েছে, দারুণ লাগছে লাগে এখানে। এত সুন্দর অপূর্ব কিন্তু। দেখুন এই রাস্তায় কিন্তু আপনারা পর পর দেখবেন আরেকটা পুজো সামনে আছে, হাত পাকা কিন্তু এখানে হাওয়া হচ্ছে, যেটা রসা শক্তি সংঘতে আমি দেখেছিলাম, শক্তি সেবক সংঘে। এন্ড এই পাশে কিন্তু আরেকটা, যেটা প্রদীপ সংঘর গেট, এগুলো বেসিক্যালি আমরা বেরোচ্ছি, আমি পেরিয়ে ডান দিকে গেলে কিন্তু আরেকটা পুজো আপনারা পাবেন। এইগুলো কিন্তু দারুণ লাগে।
পুজোর ডান্সে নানা রকম এদিকে বাউল আছে, এই পাশে ডান্সে পাঞ্জাবি, ভাংড়া, আর এই পাশে দেখুন মণিপুরি। পরপর কিন্তু এক একটা স্টাইলের আছে ভাঙা, আরেকটা দেখতে পাচ্ছি। আর এই পাশে এটা সাউথ ইন্ডিয়ার কিছু, কেউ জানলে এই ফর্মটা আমাকে পাঠাবে। সিম্বলস আছে হাতে, বাট কি ফর্ম ডান্স সেটা যদি বলতে পারেন ভালো হয়। এটা আমি দেখতে পাচ্ছি দিয়া নিয়ে হাতে। এন্ড এই পাশে দেখুন আরেক রকম কথাকালি, দিস ইজ কথাকালি বেসিক্যালি। এন্ড সাপের পল্লী খুব সুন্দর ভাবে কিন্তু ওনাদের প্রত্যেকবারের ভাবনা থাকে। আমি দেখি উপরের গাছটা দেখুন, ছাদটাও অপূর্ব। প্যান্ডেলের দুপাশে দেখুন গণেশের মা দুর্গার গল্প, মাঝখানে আপনাদের দেখাচ্ছি রূপ দেখুন মায়ের, অসাধারণ। সাজ দেখছি সবই একদম সোনালি ঝলমলে সাজ। তাই কিন্তু কলকাতার শ্যামবাজার এরিয়ার জগদ্ধাত্রী পুজো, বাগবাজার নেতাজি বয়সের মন্দির দেখুন অপূর্ব, কিন্তু দারুণ লাগছে। এখানে আজকে অনুষ্ঠান হবে, সেই জন্য সব রেডি হয়ে গেছে। নেতাজি বয়সের পুজো আমি দেখতে পাচ্ছি, এখন কিন্তু সাজানো হচ্ছে মাকে। দেখুন এইগুলো কিন্তু দারুণ লাগে। মাকে বিভিন্ন গয়না পরানো হচ্ছে, দেখুন আপনারা বুঝতে পারছেন। এর থেকে কিন্তু বিশাল বড় যে প্রতিমা আপনারা দেখেছেন, বুঝতে পারছেন মানুষের কেমন দেখতে পাচ্ছি এখানে রামকৃষ্ণ মন্দির, যেটা রামকৃষ্ণ মঠ বেসিক্যালি, যেটা আমাদের বলরাম মন্দিরও বলে, তার ঠিক পাশেই হচ্ছে পুজোটা হয়। উদ্বোধন হওয়ার পর মায়ের মুখ কিন্তু উন্মোচন হবে, এখন আপনাদের দেখাচ্ছি না, এখন পর্দা দেওয়া আছে। দারুণ পরিবেশ লাগলো। এন্ড সবচেয়ে বড় ব্যাপার যে এই যে নানা রকম মায়ের যে মুখগুলো সব কিন্তু আলাদা। অবশ্যই কলকাতায় পুজো হয় না, চন্দননগরে যেরকম আপনার দেখানো অবশ্যই সেরকম নয়, কিন্তু কলকাতায় কিন্তু এই শ্যামবাজার এরিয়ায় আমি প্রায় 2-3 বছর ধরে দেখছি। আরো আগেও আমি দেখতাম, ভিডিও করতাম না, তারপরে কিন্তু আপনাদের দেখিয়েছি বিভিন্ন নয়, কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর প্রতিমা সুন্দর প্রেজেন্টেড কিন্তু এখানে হয়। আপনারা এখানে চলে আসবেন, এটা কিন্তু জগদ্ধাত্রী নিয়ে শুরু। আপনারা এখানে আসবেন, ভালো লাগবে আপনাদের। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম কিন্তু আরো অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই দেখতে থাকবেন। প্রচুর ভিডিও কিন্তু আরো আসবে, তাই অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেল ডিজাইনার রিচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।